যে মেয়েটার সাথে আমার বিয়ের কথাবার্তা চলছে সে একজন সাইকোলজিস্ট। কেরিয়ার নিয়ে সে এখন খুব ব্যস্ত। এই মুহূর্তে তার নাকি বিয়ে করা কোনোভাবে সম্ভব না। তো একদিন আমি সরাসরি তার চেম্বারে চলে গেলাম, কিন্তু সে আমাকে প্রথম দেখাতে রোগী ভেবে বসলো আর আমাকে প্রশ্ন করলো, সমস্যা বলুন। ম্যাডাম, আমার বউ প্রচুর লজ্জাবতী। আজ অবধি আমি তার মুখটাই দেখতে পারলাম না। যেমন? বাসর রাতে তার ঘুমটা তুলতেই আমার পাক্কা 1 ঘন্টা লেগেছে। তারপর যখন ফাইনালি ঘুমটাটা তুললাম তখন দেখলাম তার চোখে সানগ্লাস আর মুখে মাস্ক লাগানো। অবস্থাটা বুঝুন একবার। লজ্জা তো তাহলে আপনার বোঝা যাচ্ছে। ঘুমটা তুলতেই 1 ঘন্টা? আরে না ম্যাডাম, ভুল বুঝছেন আপনি। যতবার ঘুমটার দিকে হাত বাড়াই ততবারই সে হাসি দেয়। এমন করতে করতে তো সময় পার হয়ে গেল। ইউরিন টেস্ট করিয়েছিলেন? তার বলতে সাথে সাথে আমার মাথাটা তার নাকের কাছে নেওয়ার পর কর্কশ কণ্ঠে সে বলছে, ছি, কি বিশ্রী গন্ধ, দূরে সরে বসুন। আমার মাথার স্লাকাল্প প্রচুর ঘামে গঞ্জ তীব্র, সুতরাং মাস্কের ভেতর থেকেও ঠিকঠাক গন্ধ পেয়েছে আমি নিশ্চিত। কিন্তু এখন তো ইউরিন টেস্টের প্রসেস পাল্টে গেছে। জি জানি, শুধু এই একটা উপসঙ্গই তার নিশ্চয়তা ধরে রেখেছে। যাই হোক, বিয়ে করেছেন কতদিন হলো? প্রায় 1 মাস। আপনাদের কি লাভ ম্যারেজ? না ম্যাডাম, বউয়ের মুখটাই এখনো দেখতে পারলাম না। আদর যত্ন তো পরের কথা, লাভ আর হলো কই। দিনগুলো সব লোকসানের উপর দিয়ে পার হচ্ছে। আমি জানতে চাচ্ছি আপনাদের অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ ম্যারেজ? ম্যাডাম, এই উত্তরটা দেওয়া কি আবশ্যক? কেন, কোনো সমস্যা? না, মানে বিষয়টা ব্যক্তিগত। দেখুন মিস্টার সম্রাট, কাউন্সেলিংয়ের ক্ষেত্রে আনুষ্ঠানিক বিষয়গুলো জানা জরুরি, নয়তো কঠিন পরামর্শ দেওয়া কঠিন হয়ে পড়ে। তাছাড়া আমরা ক্লায়েন্টের ব্যক্তিগত বিষয়গুলো সবসময় গোপন রাখি। এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন। কিছু মনে না করলে আমি কি আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা জানতে পারি? অবশ্যই। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে সাইকোলজিতে বিএসসি কমপ্লিট করেছি। তারপর ক্লিনিক্যাল সাইকোলজিতে এমএসসি এবং এমফিল ডিগ্রি নিয়েছি। 1 গ্লাস জল হবে? মিস মধুমিতার কাছে আমার কথা বলার ধরন থেকে সব কিছু গোলাটে মনে হচ্ছে, বুঝতে পারছি। কিন্তু সে যে পেশায় আছে, এই পেশায় ক্লায়েন্টের চিন্তা চেতনা ও আচরণ পর্যবেক্ষণের সময় ব্যক্তিগত অনুভূতি সরিয়ে রেখে যৌক্তিকভাবে তার মানসিক অবস্থার মূল্যায়ন করতে হয়। তাই ম্যাডাম, আমার ব্যক্তিগত চিন্তা ভাবনাকে প্রশ্রয় না দিয়ে কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করছেন। আসলে ম্যাডাম, আমি আমার বউয়ের রহস্য ভেদ করতে পারি না। সে আমার চেনা না হলেও খুব একটা অচেনা বলে মনে হয় না। এ আবার কেমন অনুভূতি বলুন তো? আপনার স্ত্রীর বয়স কত? 25+ হবে। আর আপনার সাথে তার আচরণ? অদ্ভুত ম্যাডাম, মুখে বলে বোঝানো সম্ভব নয়। আচ্ছা, স্ত্রীর পরিবারের মধ্যে এমন কেউ আছে যার দাম্পত্য জীবনের প্রথম দিকের আচরণ আপনার স্ত্রীর সাথে মিলে যায়? থাকতে পারে, কেন বলুন তো? এমন হয়ে থাকলে জেনেটিক্যাল কাউন্সেলিংয়ের দরকার পড়বে। বিয়ের আগে তার সাথে আপনার কখনো কথা হয়নি? না ম্যাডাম, সরাসরি বিয়ে, তাও আবার হুট করে এক বৃষ্টির রাতে। আচ্ছা, আপনার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু বলুন। তার আগে আমি আমার এক বন্ধুর সমস্যা আপনার সাথে শেয়ার করতে চাই। নিশ্চয়ই, কিন্তু খেয়াল রাখবেন 50 মিনিট শেষ হতে আর বেশি সময় বাকি নেই। এরকম দরাবাধা সময় রাখা কি খুব জরুরি ম্যাডাম? ধরাবাতার সময় হলো আমরা আমাদের কাজে কোনো ফাঁক রাখি না। আমার সাথে সহজ হতে যে সময়টুকু আজ আপনার লেগেছে, পরবর্তী সেশনে কিন্তু এই সময়টা বেঁচে যাবে। বাহ, আপনার বোঝানোর ক্ষমতা চমৎকার।
আপনার বন্ধুর সমস্যাটা বলুন এবার। বলছি। তার একজনের সাথে বিয়ের কথাবার্তা চলছে 1.5 মাস ধরে। মেয়েটার সাথে আমার বন্ধু দেখা করতে চাচ্ছে, কথা বলতে চাচ্ছে, কিন্তু মেয়েটা তার প্রফেশনাল লাইফের ব্যস্ততার কারণে তাকে সময় দিতে পারছে না। ফোনেও তাদের কখনো কথা হয়নি। এদিকে সময়ও চলে যাচ্ছে। মেয়েটার ছবি দেখে আমার বন্ধু খুব পছন্দ হয়ে গেছে, বিদায় সে পিছেও আসতে পারছে না। এই অবস্থায় আমার বন্ধুর করণীয় কি হতে পারে বলে আপনি মনে করেন ম্যাডাম? মেয়েটা যদি একেবারেই সময় দিতে না পারে তাহলে আপনার বন্ধুকে বলুন সরাসরি তার কাজের জায়গায় চলে যেতে। সেটাই তো ম্যাডাম, মনে মনে। কিছু বললেন? কই না তো। শুনুন, প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে আপনার আপনার স্ত্রীর মধ্যে এখনও কোনো রূপ বোঝাপড়া তৈরি হয়নি। তাকে আরও সময় দেওয়া দরকার আপনার। আর এই সমস্যাগুলোর সমাধান শুধুমাত্র আপনার সাথে কথা বলে বের করা সম্ভব নয়। নেক্সট স্টেশনে আপনি আপনার স্ত্রীকে সাথে করে নিয়ে আসবেন। ওকে, যদি ঘুম না ভেঙে যায় তাহলে নিয়ে আসব। সরি? মানে গত 1 মাস ধরে তার সাথে তো আমার সব সময় আমার স্বপ্নেই দেখা সাক্ষাৎ হচ্ছে। আপনার কাছে তাকে নিয়ে আসার আগেই যদি আমার ঘুম ভেঙে যায় তাহলে আর কি করে সম্ভব? মানে এটা কি ধরনের ফাজলাম? চেম্বারের খোলা জানালার পাশে বাধা হয়ে দাঁড়িয়ে আছে মিস মধুমিতা। তার সম্পূর্ণ মনোযোগ এখন বাইরের ব্যস্ত রাস্তাটার দিকে। খানিক বাদে সে আমার দিকে তাকিয়ে বলল, কাজটা আপনি একদম ঠিক করেননি। এখানে আসার আগে আমাকে একবার জানানো উচিত ছিল আপনার এটা আমার কাজের জায়গা। অথচ একটু আগে কিন্তু আপনি আমার বন্ধুকে সাজেশন দিলেন, বললেন মেয়েটার কাজের জায়গায় চলে আসতে। সেটা অন্য ব্যাপার। ব্যাপার একই, শুধু দৃষ্টিভঙ্গি আলাদা। আপনি জানেন মায়ের সাথে আজও সকালে আপনার সাথে দেখা করা নিয়ে ঝামেলা হয়েছে। প্রায় প্রতিদিনই হয়। আসলে আমি আরেকটু সময় নিতে চাচ্ছিলাম। সময় আপনি নিন, কোনো সমস্যা নেই, কিন্তু একটাবার দেখা করতে কি সমস্যা হচ্ছিল? প্রয়োজন মনে করেছিলাম না হয়তো। গুরুত্বের অভাব তাহলে? আচ্ছা, আমার নামটা কি বড্ড সেকেলে? হঠাৎ এই প্রশ্ন কেন? না মানে সেকেলে বললেই মনে হয় প্রথমে আমার নাম শুনে আপনি চিনতে পারেননি বা কিছু আন্দাজ করতে পারেননি। প্রতিদিন কত ক্লায়েন্ট ডিল করতে হয় জানেন। নামের মিল থাকতেই পারে, কয়জনের সন্দেহ করব? তাছাড়া বাবা তো কয়েকজনকেই রেফার করে রেখেছে আমার কাছে, তাই কিছু অস্বাভাবিক লাগেনি। আর সত্যি কথা বলতে আমার কাছে আপনার কোনো ছবি দেওয়া হয়নি, শুধু বায়োডাটা দেওয়া হয়েছিল। সেটাও ঠিক মতো পড়েছি কি না মনে পড়ছে না। কাইন্ডলি আপনি একবার মুখে মাস্ক পরবেন, সাথে সানগ্লাস থাকলে সেটাও। হোয়াট? প্লিজ, আই ইনসিস্ট। মধুমিতা আর দ্বিমত করার সুযোগ পেল না। মাস্ক আর সানগ্লাস পরার সাথে সাথে আমি বললাম, এই তো একদম মিলে গেছে। স্বপ্নে ঘুমটা তুলে আমি ঠিক এই মুখটাই দেখেছিলাম, এবং সেদিন জোর বৃষ্টির রাতে ছিল। স্পষ্ট মনে আছে আমার, আর কণ্ঠের মিল তো প্রথমেই পেয়ে গেছি। মধুমিতা কিছু না বলে হতভম্ব দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে রইল। বাই দ্য ওয়ে, আপনার ফ্যামিলিতে অতিমাত্রার লাজুক স্বভাবের কেউ নেই তো? থাকলে দেখা যাবে ভবিষ্যতে আজকের দিনটা সত্যি হয়ে আমার জীবনে আবার ফিরে আসবে। একথা শুনে ফিক করে হেসে দিল মধুমিতা। সে হাসির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি আমি। তো মিস মধুমিতা, আমি বোধহয় আপনার চোখের কাজলে ফেসে গেছি। আগামীকালকে আপনার সাথে বিয়ের বসতে চাই, সম্ভব? মধুমিতা কিছু বলল না। আচ্ছা, আমার আইডলক কি খুব বেশি? এভারেজ ব্লুটি শার্টে কিন্তু আমাকে বেশ লাগে। হাইটও ঠিকঠাক। চুলে আরেকবার ব্যাক ব্লাশ করে নিলে পাত্তা না দিয়ে থাকতে পারবেন না। আর লোকে বলে আমার মধ্যে নাকি একটা ব্যাপার আছে। এই ব্যাপারটা যদি আপনার চোখে পড়ে থাকে তবে আমি শতভাগ আশাবাদী। যাক, এমনিতেই আপনার অনেক মূল্যবান সময় নিয়েছি আজ। এর বেশি সময় নিয়ে ফেললে
পরের বার হয়তো আর সুযোগ পাবো না। আসছি ম্যাডাম। আমি আপনার উত্তরের অপেক্ষায় না থাকলেও আপনি আমার প্রশ্নের অপেক্ষায় ঠিকই থাকবেন। আমি চেম্বার থেকে বের হয়ে যাবার পর মধুমিতা দাম করে চেয়ারে বসে পড়ে। এই কিছুক্ষণে আমি তার সব কিছু এলোমেলো করে দিয়েছি। সে হয়তো তার দেরিতে বিয়ে করার সিদ্ধান্তে অটল থাকতে পারছে না, কিন্তু মধুমিতার পরিকল্পনা ছিল অন্যরকম। সবেমাত্র ব্যক্তিগত পর্যায়ে মানসিক স্বাস্থ্য সেবা দিয়ে শুরু করছে। সে আবার কত কিছু গুছানো বাকি, কত কোর্স আর ডিগ্রি নেওয়া বাকি। সেসব না করে সে বিয়ের পিঁড়িতে বসে যাবে সম্ভব? আচ্ছা সম্রাট, তো আমাকে একটাবার বিয়ের ব্যাপারে প্রশ্ন করতে পারতো, কিন্তু করলো না কেন? ও কি কি আমি তো সত্যি এখন এর প্রশ্নের অপেক্ষা করছি। এ কি হলো আমার? মধুমিতা মোবাইল হাতে নিয়ে তার মায়ের নাম্বারে কল করলো। হ্যালো, হ্যাঁ মা। আজও কি ফিরতে দেরি হবে? না, একটা অন্য কথা বলার ছিল। নেক্সট মাস থেকে আমার নতুন কোর্স নিয়ে আমি অনেক ব্যস্ত হয়ে পড়ব। বিয়ে শাদীর অন্য যা যা কাজ আছে সব এই মাসে সেরে ফেলার ব্যবস্থা করো। তারপর যদি আর সময় দিতে না পারি আমাকে দোষ দিও না। মায়ের সাথে কথা শেষ করে মধু দু ঠোঁট ফাঁক করে লম্বা একটা শ্বাস নিল। কেমন আচমকা সব কিছু ঘটে যাচ্ছে, কিন্তু এমন তো কথা ছিল না। আসলে জীবনটা সব সময় নিজের হিসেবের মধ্যে চলে না। কখনো কখনো ছকের বাইরে গিয়েও নতুন হিসেবের খাতা খুলে বসতে হয়। আমি আমার ঘনিষ্ঠ বন্ধু রাহুলকে ফোন করে বললাম, ভাই তোর রেস্টুরেন্টে আমার হানিমুনের বুকিংটা নিয়ে রাখতো। আচ্ছা থাক, ফোনে কথা বললে হবে না, তুই আজ আমার বাসায় চলে আয়। একসাথে বসে পুরো বিষয়টা ঠিক করতে হবে। তারপর যথারীতি মধুমিতার সাথে আমার শুভ বিবাহ সম্পূর্ণ হয়ে গেল। হ্যালো বন্ধুরা, আমাদের বাসরাতের 1 ঘন্টা গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন প্লিজ। আর হ্যাঁ, নতুন নতুন গল্প পেতে আমাদের মামুন লাভ স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।